হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে অনেক সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে আমাদের পুজো আজ থেকে স্টার্ট হচ্ছে। তো আজ হরিসেবার প্রথম দিন, অধিবাস। তো দেখো আজকে সকালবেলা সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করিনি। এখন প্রায় 12টা বাজে। তোমাদের সাথে একেবারে দুপুর রান্না শেয়ার করছি। আর প্রথমেই যে প্রেশার কুকারে সিটি দিলাম, তো তোমরা তো ভাবছো যে কী সিটি দিলাম। তো আজকে রান্না করবো হচ্ছে এঁচোড় চিংড়ি। আর ওইদিকে কত পেঁয়াজ ঘষেছি। তো ভাবছোই যে এত পেঁয়াজ নিয়ে কী করব। আরও একটা রান্না করব, সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। দুটো রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এক হচ্ছে পেঁয়াজ পটল, আর একটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আম ডাল। তো এই গরমে টক ডালটা খেতেও সত্যি খুব ভালো লাগে। আর এঁচোড়টা দুটো ফেভারিট রান্না আমাদের আজকের হচ্ছে। আর তার সাথে টক ডাল তো সবারই ফেভারিট। আর পটল চিংড়ি হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের রান্না। আর এদিকে এঁচোড় চিংড়িটা আমাদের সবাই ভালোবাসি। তো দেখো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর পটলটা না সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়েই হয়, মানে বেশিরভাগই মানে বেশিটা হচ্ছে পেঁয়াজটা এই পটলের মধ্যে দিতে হবে। তো পটল পেঁয়াজ বলতে এই পেঁয়াজের সাথেই পটলটা হয়। তো এইদিকে দেখো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আর বেশি মানে আর্ধেকের বেশি বলবো না, অল্প একটুখানি রেখে দিয়ে সবটাই আমি দিয়ে দেবো। একটুখানি রাখবো হচ্ছে শুধুমাত্র এঁচোড়ের জন্য, আর বাদ বাকি পুরোটাই দিয়ে দেবো হচ্ছে পটল পেঁয়াজের মধ্যে। তো দেখো রান্নাটা কীভাবে করছি। আর মশলাপাতি খুব একটা লাগে না, জাস্ট হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালার আসে এইটা। আর শুধু পেঁয়াজটার উপরে সব কিছু। তো দেখো প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পরে হালকা করে একটু জল দিয়ে দেবো, কারণ পটলগুলো সিদ্ধ করতে হবে। তো তারপরে একটু গ্রেভি মতন হবে। একটু গরম মশলা, একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আর তারপরেই করবো হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এঁচোড়টা না আমার খুব একটা ভালো লাগতো না। এই 3 বছর আগেও আমার এঁচোড়টা খুব একটা পছন্দের ছিল না, কিন্তু কাঁঠালটা আমি প্রচুর পছন্দ করি, মানে খুব ভালোবাসি। তো জানি না কেন এই এখন আমার এঁচোড় চিংড়িটা সত্যি খুব ভালো লাগে। আর এঁচোড়টা আমি গেল বছরও আমি 1বার না 2বার করেছি, কিন্তু এইবারে এইটা নিয়ে 4বার রান্না করছি। তোমাদের সাথে এর আগে শেয়ার করিনি, এই জাস্ট 4বারের মাথায় শেয়ার করছি। কিন্তু আমাদের খাওয়া হয়, কারণ মা করার পরে আমাদেরকে দেয়। তো ওইদিকে দেখো পটলটা আমার তৈরি হয়ে গেছে। এইদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু এঁচোড় চিংড়ি করব। আর এদিকে হচ্ছে প্রথমে আলুটা ভালো করে ভেজে নিয়ে ওই যে পেঁয়াজটুকুনি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা, রসুন, টমেটো যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর প্রথমে আমি এঁচোড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কারণ ভালো করে না প্রেসারে সিদ্ধ করে নিলে তো অনেকটা সময় লাগে করতে। তো সেই কারণে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে যা যা মশলা লাগে, গুঁড়ো মশলা, সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে আর হচ্ছে আমি এঁচোড় বলো, মোচা বলো, খুব একটা আমি রান্না করি না। এগুলো একটু ঝামেলার রান্না। তো এইগুলো আমার মাই রান্না করে, বেশিরভাগ মাই দেয়। আমি সিম্পল একটু চচ্চড়ি, একটু মাছ, মাংস, ডিম, এইগুলোই বেশিরভাগ করি। আর যত মানে এইসব রান্নাগুলো ঝামেলার রান্না, এগুলো মাই করে। তো সময় পাই না সত্যি কথা বলতে। মেয়ের পড়া থাকে, মেয়ের স্কুল থাকে, এইসব করে অত ঝামেলার কাজ করতে পারি না। তাও জানো তো এঁচোড়গুলো আমি বেশিরভাগই কিনতে গেলে ওরাই কেটে বেছে সব কিছু দিয়ে দেয়, মানে ছাড়িয়ে, তারপরে ওই যেগুলো ফেলতে হয় তো দিয়ে তারপরে নিয়ে আসি। তো দেখো এদিকে বলতে বলতে আমার প্রায় হয়ে গেছে, আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। স্কুলের টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। দেখো স্কুলে পরীক্ষা আছে। তো তারপরে চলে আসবো সন্ধ্যেবেলা। ইভিনিং ফ্রেন্ডস, তো প্রায় অনেকক্ষণ পর এলাম। আর এই একটু বেরোচ্ছি আমি আর মেয়ে। অন্ধকার, আলোতে যাই। তো একটু একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি প্রোডাক্ট দিতে। ওর কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি। তো এখন 2 দিন পর পরীক্ষা বলে জাস্ট একটু বেরোলাম। আর দেখি কিছু কেনাকাটি করবো। চলো সঙ্গে থাকো।
বন্ধুকে প্রোডাক্ট দিয়ে চলে এসেছি দেখো যাদবপুরে। আর যাদবপুরে এসছি হচ্ছে কিছু কেনাকাটি করতে। এখানে আমার মা, আমার শ্বশুর, বর তিনজনে টাকা দিয়ে দিয়েছে যে আমাদের তিনজনের ঘরের কিছু মানে ঘরের আর তিনজনের কিছু কেনাকাটি করতে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ঘরের জিনিস, বেডশিট নিয়ে নিই, বালিশের কভার। তো বালিশের কভার নেওয়ার পরে নিলাম কটা নতুন বোতল নেওয়ার পরে তারপরে চলে এসেছি আমার বরের গেঞ্জি নিতে। তো অনেকগুলোই দেখার পরে একটা গেঞ্জি নিয়েছি। তো তোমরা অবশ্যই এগুলো দেখবে, কোনগুলো নিচ্ছি সেগুলো পরে ব্লগে দেখতে পাবে, কারণ এই ব্লগে আমি ওটা দেবো না। তো প্রথমে গেঞ্জি নিলাম, গোলগলা গেঞ্জি, ওর গরমে তো গোলগলা গেঞ্জিটাই পছন্দ। আর দুটো প্যান্ট নিয়েছি, ছোটো প্যান্ট। তারপরে চলে এসেছি দেখো মেয়ের গেঞ্জি নিতে, মেয়ের টপ, যেহেতু ঘরে সবসময় ছোটো প্যান্ট টপ পরে, তো সেইগুলোই নিলাম। পয়লা বৈশাখে তো আর ভালো জামা কাপড় না, এইগুলোই টুকিটাকি যেগুলো ঘরে পরা হয় সেই সব জামা কাপড়ই নিয়েছি। আর আমারও নিয়েছি কটা জিনিস। তো কী কী নিয়েছি সেটা অবশ্যই তোমরা ব্লগটা পাবে পরে ব্লগে। তো চলো কেনাকাটি করে এবার তারপরে যেখানে এসেছি কুর্তি নিতে, তো এইগুলো নেওয়ার পরে তারপরে নিয়েছি নাইটি। তো আরও অনেক কিছুই নিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। চলো, তো নেওয়া হয়ে গেছে। এরপরে বাড়ি চলে আসবো। চলে আসার পরে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে আমাদের, যেহেতু হরিসেবা তোমরা তো জানোই, প্রথমেই বলেছি। তো আজকে আমাদের হরিসেবার প্রথম দিন, তো সেখানেই চলে যাব। তো এইদিকে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে, ফুল মালা দিয়ে ঠাকুরকে বসিয়েছে। আজকে হচ্ছে অধিবাস, তো সেই কারণেই রাত 9টা থেকে অধিবাস চালু হয়েছে। তো আমরা অনেকটা পরেই প্রায় 10টার দিকে এসেছি। তো এইদিকে দেখো কাকুরা সবাই মিলে কীর্তন করছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।